এবং কেন করছেন? আপনারা সারা বাংলাদেশের মানুষই আমাদেরকে গ্রাম পুলিশ হিসেবে চিনেন। আমরা ইউনিয়ন পরিষদে কর্মরত আছি। আমাদের বেতন ধরা হয়েছে 6,500 টাকা মাসিক। আমাদের 2008 সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে আমাদের প্রজ্ঞাপন হয়েছিল জাতীয়করণের, কিন্তু সেই প্রজ্ঞাপন পত্রটি দীর্ঘদিনেও বাস্তবায়ন হয়নি। আপনারা সকলেই এটা বুঝতে পারেন যে 6,500 টাকায় বর্তমান বাজারে কেউ তার সংসারটা চালাতে পারে না। আর তার চেয়ে বড় কথা, একজন মানুষের বেতন সরকারি চাকরিজীবী 6,500 টাকা হতে পারে না। আমাদের এক দফা দাবি নিয়ে আমরা আজকে এখানে রাস্তায় আছি। আমাদের এক দফা দাবি জাতীয়করণ করতে হবে, পাশাপাশি আরও 5টি দাবি আছে। পুলিশ বাহিনীর ন্যায় আমাদের স্বীকৃতি দিতে হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে দিতে হবে। এই দাবিগুলো যতক্ষণ পর্যন্ত পালন না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। আমাদেরকে বিকেলের দিকে 3টার দিকে আমাদেরকে নেওয়া হয়েছিল। প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের সাথে কথা বলবে এই মর্মে এখানকার এসপি স্যার এবং ওসি স্যার দুজন আমাদের 9 জন ব্যক্তিকে নিয়ে গিয়েছিল, সমন্বয়কারী 9 জনকে। সারাদিন বসে থাকার পরে এখন এইমাত্র আমরা সেখানে আশ্বস্ত হলাম যে স্যার আমাদের সাথে আসলে কথা বলছে না, এটা মিথ্যা কথা বলে আমাদেরকে নেওয়া হয়েছে। স্যার ওই কাগজগুলো, যে কাগজগুলো আমরা দাবি দেওয়া সহ এগুলো স্যার রেখেছে, এগুলো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠাবে, তারপর সেখানে সিদ্ধান্ত হবে। এই মুহূর্তে এর বেশি কিছু আর আমাদেরকে অবগত করা হয়নি। আপনারা এত বছর কেন এই আন্দোলনটা করছেন না, করেননি? এবং এই আন্দোলন, এই দাবি দেওয়াটা কি এই নতুন করে শুরু হলো, নাকি এটা অনেক আগে থেকে আপনাদের ছিল এই দাবি? এই দাবিটা 1980 সাল থেকেই শুরু হয়েছে। আসলে অনেকটা সময় আমরা একটু দুর্বল, সবাই যারা গ্রাম পুলিশে চাকরি করে বেশিরভাগ হতদরিদ্র, সাহস কম, যে কারণে আন্দোলনে আমরা সফলতা হতে পারিনি। বিগত সরকারের আমলেও 43 দিন আমরা অবস্থান ধর্মঘট করেছি, কোনো লাভ হয়নি। আসলে 17 বছরে এই দেশটাকে একটি সরকার, আপনারা দেখেছেন আমলিক সরকার 17 বছর তিনি এই দেশটাকে কিন্তু একনায়কতন্ত্র হিসেবে তিনি কামেল করেছিলেন। এই দেশটা একনায়কতন্ত্রের মতো হয়ে গিয়েছিল, তার সাথে কেউই পারেনি, তার বিরুদ্ধে কোনো কথা বলে লাভ হয়নি, তার কাছে কোনো চেয়েও লাভ হয়নি। কিন্তু সেই একনায়কতন্ত্র সরকারকে হটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে কোটা সংস্কারের ছাত্র সমাজ। আজকে তারা সেই সরকারকে হটিয়ে বর্তমানে তারা নেতৃত্ব দিচ্ছে, তারা সরকার গঠন করেছে, তারা এই দেশটাকে বৈষম্য মুক্ত করার জন্য। আর আমরা সেজন্যই এখানে উপস্থিত হয়েছি। আমরা তাদের কাছ থেকেই শিখেছি যে আন্দোলন করেই আমাদের অধিকার আদায় করে নিতে হয়। আমরা আবু সাইদের কাছ থেকে শিখেছি যে রক্ত দিয়েই আমাদের অধিকার আদায় করে নিতে হয়। আর আমাদের দাবিটা যদি কোনো ব্যক্তি বলতে পারেন যে 6,500 টাকা বেতন, এটা ঠিক আছে। যদি কোনো ব্যক্তি বলতে পারেন আমরা আন্দোলন কর্ম চলে যাব, কোনো মানুষ যদি বলতে পারেন সংবিধানে আছে একজন মানুষ তার চাকরির বেতন দিয়ে সে তার মৌলিক যে চাহিদাগুলো আছে, 5টা চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা চাহিদা চাকরির মাধ্যম দিয়ে পূরণ করবে, তাহলে আমরা কি মানুষ না? আমরা কি সংবিধানের আওতায় পড়ি না? আমরা কি, আমাদের চাকরি কি শ্রম আইনে পড়ে না? শ্রম আইনের কোন জায়গায় লেখা আছে যে এই বর্তমান সময়ে 6,500 টাকা বেতন নির্ধারণ? আমি এইসব দাবি নিয়ে, যৌক্তিক দাবি নিয়ে রাজপথে দাঁড়িয়েছি। আশা করি এই সরকারটা সে বৈষম্য দূরীকরণ সরকার, বৈষম্য তা সে মেনে নেবে না। তো আমাদেরকে এইভাবে আশ্বাস দিলে আমরা যাব না। তারাও যায়নি, তারাও রাজপথে আন্দোলন করেছে। ছাত্ররা আন্দোলন রাজপথেই হয়, আন্দোলন গড়ে হয় না। আমরা আশ্বাসে যাব না। আমাদের এবার আমার তৃতীয় প্রশ্ন, সেটা হলো যে আপনারা এত বছর পর্যন্ত আপনার সারা বাংলাদেশে যারা গ্রাম পুলিশ আছেন, তো এই সারা বাংলাদেশের সমস্ত গ্রাম পুলিশরা কি একত্রিত হয়েছেন বা আপনাদের সাথে সমন্বয় প্রকাশ করেছে কিনা সেটা একটা কিছু বলবেন। এবং আপনি এই যে গ্রাম পুলিশদের অভিভাবক হিসেবে আপনি নিজেকে কী হিসেবে দাবি করছেন এবং আপনি কোন ইয়েতে আছেন, মানে কোনো পদে আছেন কিনা বা সমন্বয়কদের প্রধান কিনা, সেটা একটু ক্লিয়ার করবেন। আমি আপনাকে পূর্বেই বলেছি যে এই গণজাগরণের সৃষ্টি আজ আবু সাইদের মাধ্যম দিয়ে এবং এর বর্তমান যে সরকার আছে তার মাধ্যম দিয়ে আমরা শিখেছি। আমরা এখানে 47,000 গ্রাম পুলিশের মধ্যে বেশিরভাগ এখন 50% ঊর্ধ্বে আছে কমপক্ষে এসএসসি গ্র্যাজুয়েট পাস আছে, ডিগ্রি পাস আছে, ইন্টার পাস আছে, সকলে আমরা এখানে প্রায় লোকই শিক্ষিত। তো এখন শিক্ষিত সমাজ আমরা এগিয়ে এসেছি এই বৈষম্য দূর করার জন্য। আমাদের এখানে একটি সমন্বয় কমিটি করা হয়েছে, সেই সমন্বয় কমিটির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে ডাক দিয়েছি। আমাদের ডাকে সারা বাংলাদেশের গ্রাম পুলিশেরা জাগরণ সৃষ্টি হয়েছে তাদের মধ্যে, এবং আমরা বারবার ফেসবুক লাইভের মাধ্যমে, বর্তমান যুগটা যেহেতু মিডিয়া যুগ, ফেসবুক মিডিয়ার মাধ্যমে আমরা চেষ্টা করেছি প্রথমে যে কতগুলো লোক ডাকাতে আসবে। আমরা যখন সকলের সম্মতি পেয়েছি তখন আমরা আন্দোলনের ডাক দিয়েছি
এবং সকলে আমরা একযোগে ঢাকা এসেছি। কিছু গ্রাম পুলিশ এখনও বাড়িতে আছে, অর্ধেক গ্রাম পুলিশ ঢাকা চলে আসছে। সারা বাংলাদেশে প্রায় 46,000 গ্রাম পুলিশ আছে, আজকে 10,000 পার হয়েছে। আগামীকাল আরও আশা করতেছি যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে এই রাজপথে আরও গ্রাম পুলিশ চলে আসবে। আপনাদের এই দাবিটা কার কাছে? আমাদের দাবিটা বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা তার কাছে। আপনাদের কি কি দাবি এইগুলো যদি একটু সংক্ষিপ্ত আকারে বলতেন। আমাদের